আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেশমি পিঠা বা জালি পিঠা, যে যেটাই বলুন না কেন। বানাতে কিন্তু একদমই সহজ, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে এই রেশমি পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথম চেষ্টাতে বানিয়ে নিতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়েছি। চালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। যেহেতু এই চালটা অনেক নরম হয় তাই বেশিক্ষণ ভিজিয়ে নিতে হয় না। এখন একটি ব্লেন্ডারের জগে কিছুটা পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। এটা বাটাবাটি করতে হবে না, ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিলেই হবে। আমি এখানে আতপ চালটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভাতের চালটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘন বা পাতলা হয়েছে। এর চাইতে ঘন বা পাতলা করা যাবে না। আর একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটি গ্লাসে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা লবণের যে প্যাকেট পাওয়া যায় বা দুধের প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনারা যেভাবে পারবেন সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলেই হবে। দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। এখন ভাঁজ করে নিচ্ছি। আমি 4 কোণা করে পিঠাগুলো ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। আমি 2টা কালারে পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আরও অনেক কালার করেও তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চাল দিয়ে আমার এতগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু একদিন রোদে শুকালে ভালো মতো শুকিয়ে যায়। আর যদি আপনারা রোদে শুকাতে না চান সেক্ষেত্রে ফ্যানের বাতাসে রাখলেও শুকিয়ে যাবে। পিঠাগুলো আমি রোদে একদিনের মতো শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একটি এয়ারটাইট বক্সে বা পলিথিনে মুড়িয়ে রেখে দিতে পারেন, 1 বছরের মতো ভালো থাকবে। দেখলেন তো কিভাবে খুব সহজে কোনো রকম চাল বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের একটু ভেজেও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।